দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলা প্রতি বছরই যে মেলা ঘিরে বিতর্ক দানা বাঁধে। শাসক দলের কর্মীদের নিজেদের মধ্যে মেলা দখলের হিংসাত্মক ছবি ফি বছর ঘুরে ফিরে আসে। এবছর ইতিমধ্যে খুঁটি পুজোর মাধ্যমে মেলার প্রারম্ভিক সূচনা পর্বের প্রস্তুতি শুরু হয়েছে। গ্রামীণ ব্রিজ সংলগ্ন মেলা ময়দানের বাইরে খোলা হয়েছে বুকিং অফিসও, কিন্তু সেই বুকিং কাউন্টারে দেখা যাচ্ছে না বর্তমান মেলা কমিটির কোনো সদস্যদের। 57 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মেলা পরিচালনার জন্য ইতিমধ্যে নতুন কমিটি গঠিত হয়েছে, কিন্তু বুকিং অফিসে তাদের অনুপস্থিতির জন্য ব্যবসায়ীরা মেলা স্টল বুকিং করতে পারছেন না বলে অভিযোগ। বুকিং স্টল বন্ধ, বুকিং কার কাছে করব, কোনো অফিসিয়ালি কিছু নেই, কোনো দোকানও নেই, কিছুই নেই। কিছু অব্যবস্থা পুরো বোঝা যাচ্ছে না কি করা যাবে। তো ওরা তো বুকিং যদি না করে মেলা কর্তৃপক্ষ এটা বলতে পারবে। মেলা শুরু হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, কিন্তু এখনো মেলা পরিচালনার জন্য সুষ্ঠু গুরুদায়িত্ব কাদের হাতে থাকবে তা নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা। ইতিমধ্যে মেলা পরিচালনা কমিটির যে সমস্ত সদস্যরা বুকিং কাউন্টারে থাকবেন তাদের নিরাপত্তার জন্য দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসনকে পুলিশের সহায়তার জন্য আবেদন পর্যন্ত করতে হয়েছে বলে সূত্রের খবর। সুষ্ঠু মেলা পরিচালনার জন্য মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান সূত্র বেরিয়ে আসবে বলে আশাবাদী দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি। পুরনো মেলা, এত মানুষের সুখ দুঃখ জড়িয়ে, তাছাড়া সাধারণ মানুষদের ওখানটা অনেক আশা নিয়ে আসে, তারা না বিক্রি বাটা হয়, তাদের সমস্ত সাধারণ মানুষেরা অংশগ্রহণ করতে পারে। তারা দখল নিতে চাইছে মেলা বলে অভিযোগ। এসব সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাই না। মন্ত্রী মশাইয়ের সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, মাননীয় মন্ত্রীদের সঙ্গে দুজনের সঙ্গেই কথা হয়েছে। মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার সাহেব, মাননীয় মন্ত্রী মলয় ঘটক সাহেব, মাননীয় আমাদের জেলা সভাপতি আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, সবার সঙ্গেই কথা হয়েছে। সবাই আশা করছেন যে আলোচনার মাধ্যমে ঠিক হয়ে যাওয়া। অন্যদিকে মেলা নিয়ে যে ইতিমধ্যে অস্বস্তি সৃষ্টি হয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন মন্ত্রী প্রদীপ মজুমদার। অনেকদিন আগেই ওকে বলে দিয়েছিলাম যে যদি কোনো রকম অস্বস্তির কারণ থাকে টেন্ডার করে দিতে। আজকে চেয়ারপারসন এসেছিলেন, উনি প্রেসিডেন্ট, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন একটু অস্বস্তিকর পরিস্থিতি আছে। আমি ঠিক জানি না, বুকিং আমি প্রথম শুনতে পেলাম মানে যে বুকিংয়ের অসুবিধা হচ্ছে। শনিবারে ফিরবো, তখন খবর। যদিও বহু চর্চিত শহরবাসীর আবেগপূর্ণ এই মেলা ঘিরে শাসক দলের দড়ি টানাটানির চেনা দৃশ্য দেখে কার্যত কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা। বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, মেলা যেদিন থেকে দুর্গাপুর নগর নিগমের হাতে গিয়েছে সেদিন থেকে শুরু হয়েছে মেলা দখলের জন্য শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্গাপুরের ঐতিহ্যবাহী মেলা হচ্ছে কল্পতরু মেলা। এই মেলা একসময় ডিপিএল এর অফিসার, ডিপিএল এর এমপ্লয়িরা পরিচালনা করতেন। কন্ট্রোল নেয় দুর্গাপুর নগর নিগম। দুর্গাপুর নগর নিগমের থেকে এই মেলা নেওয়ার পর বিভিন্নভাবে মেলাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের এক পক্ষ গিয়ে বসে আছেন টেন্টে কে বুকিং নেবেন, আরেক পক্ষ বসে আছেন কে বুকিং নেবেন। মহানাগরিককে চিঠি করতে হচ্ছে, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যানকে, থানার আশ্রয় নিতে হচ্ছে, পুলিশ ফোর্স দেন, তাহলে বুকিং কমপ্লিট হবে। এই অব্যবস্থার জন্য দায়ী কারা? এই অর্থের খেলা, সেখানেই প্রেজেন্স হচ্ছে তৃণমূলের। মেলার বুকিং ঘিরে যে অব্যবস্থার ছবি ধরা পড়লো তাতে আগামী দিনে সুষ্ঠু সুন্দর কল্পতরু মেলা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।